আজ আমরা যে টপিকটা পড়াতে চলেছি সেটাও বলছিলাম আমরা বেশ কয়েকদিন এই ক্র্যাশ কোর্সের মতো করে আমরা যে সমস্ত এক্সামস গুলো আছে, আপকামিং যে এক্সাম গুলো আছে, যেমন নিট, প্যারামেডিক্যাল বা জেন পাসের মাধ্যমে বিএসসি নার্সিং এটসেট্রা এটসেট্রা, যে সমস্ত এক্সাম গুলো আছে তার সিলেবাসটা আমরা কভার করব। তাই সেই লক্ষ্যে আজ আমরা আজকেও অবিচল এবং আমরা প্রিভিয়াস ডেতে একটা সেল টপিকের উপরে ক্লাস দিয়েছিলাম, যাতে আমরা সেলের প্রিলিমিনারি আইডিয়াস and their types and their protective layers just like cell wall, cell membrane এবং prokaryotic cells সেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ব্যাকটেরিয়া সেলের ডিফারেন্ট পার্টস কে নিয়ে বর্ণনা করেছিলাম, just like flagella, just like cell wall component that is made up of peptidoglycan। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসের লিংক এখনো পর্যন্ত না পেয়ে থাকো তাহলে এই ভিডিওতে গিয়েও তোমরা প্রিভিয়াস ক্লাসের লিংক পেয়ে যাবে, দেখে নিও। আজ আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেলের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যার হেডিং তোমরা দেখতে পাচ্ছ, যার বিষয় তোমরা দেখতে পাচ্ছ, which is endomembrane system, nothing but the endomembrane system. Why we call it endomembrane system? আমাকে প্রথম জানতে হবে কেন আমরা এরকম ধরনের একটা নাম বেছে নিলাম। তো এসো আমরা পড়াশোনায় প্রবেশ করি। সো সিম্পল, খুব ধীরে ধীরে পড়াশোনাটা করো। তাহলে প্রথম আমি কোশ্চেন যেটা লিখেছি, what is endomembrane system? We all know that in eukaryotic cell, আমরা আগেও বলেছি, in eukaryotic cells nucleus and some membrane bounded cell organelles are there. That is the difference from prokaryote, because eukaryote cells have a definite nucleus and some membrane bounded cell organelles. It may be single membrane bounded, it may be double membrane bounded, but a membrane bounded cell organelles যেটা প্রোক্যারিওটে ল্যাক সেটা ইউক্যারিওটে থাকে। তবে এই সমস্ত সেল অর্গানেলস গুলোর মধ্যে অনেক সেল অর্গানেলস এমন আছে, মেনি মোর সেল অর্গানেলস আর দেয়ার ডিস্টিংক্ট স্ট্রাকচার এন্ড ফাংশনস। অনেক কোষাঙ্গাণু এমন আছে, সেল অর্গানেলস মিন্স কোষাঙ্গাণু। আমাকে বাংলা ইংরেজি সবটাই বলতে হচ্ছে এই কারণেই, কারণ আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করা ছাত্রছাত্রী। তো আমার অনেকে আমাকে বলেছো স্যার বাংলাতেও একটু বলবেন, আপনি বোর্ড ওয়ার্কটা যা ইংলিশে করছেন তাতে অসুবিধা নেই, তাই আমাকে একটু বাংলাটাও বলতে হচ্ছে। তাহলে মেনি সেল অর্গানেলস ইন ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলে এমন কিছু কোষাঙ্গাণু আছে যাদের স্ট্রাকচার এবং ফাংশন ডিস্টিংক্ট। আবার এমন কিছু কোষাঙ্গাণু আছে যাদের স্ট্রাকচারালি দে আর more or less similar and the functions are also correlated. The cell organelles, the structure and the endomembrane system তাদেরকে নিয়েই বলা হয়, তাদেরকে নিয়েই গঠিত হয়েছে। Those organelles, what is endomembrane system? The system include the cell organelles which are coordinate each other, which are coordinate to each other by their function. তাহলে তারা তাদের কাজ, এই সমস্ত কোষাঙ্গাণুগুলোর কাজ একে অপরের সঙ্গে কোরিলেটেড। তারা কেউ স্বতন্ত্র এককভাবে কোনো কাজ করে না, তারা কোরিলেটেডলি একটা কাজ করে, যে কাজটা আমরা পরবর্তী ক্ষেত্রে বর্ণনা করব। একসাথে একটা কাজ করে, দেয়ার ফাংশনস আর কোঅর্ডিনেট, ওকে। এবং স্ট্রাকচারালিও বেশ কিছু সিমিলারিটিস দেখতে পাবে তোমরা। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেম কাদেরকে বলা হয়? যেমন আমরা কি বলি, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে, অর্গানস নিয়ে তৈরি হয়েছে একটা সিস্টেম। সিস্টেম মেক্স আওয়ার বডি। তাহলে সিস্টেমের অন্তর্গত অর্গানস গুলো একটা পার্টিকুলার ফাংশনের সঙ্গে জড়িত, তাই না? যেমন আমাদের মধ্যে সিস্টেম কি আছে? ব্রিদিং সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম যেটা আছে, যেটা ব্রিদিং এ সাহায্য করে, বা এক্সক্রিটরি সিস্টেম। সেখানে আমরা কি কি পাই? সেখানে আমরা কিডনিস পাই, সেখানে আমরা ইউরেটার পাই, তাই পাই না? তাহলে এগুলো হচ্ছে সেই সমস্ত অঙ্গ যারা রেচনে সাহায্য করে, দ্যাট ইজ কল্ড এক্সক্রিটরি সিস্টেম, তাদের মধ্যে পড়ে। ঠিক তেমনি হোয়াট ইজ এন্ডোমেমব্রেন সিস্টেম? আমি আবারও বলছি, ইউক্যারিওটিক কোষে এমন কিছু কোষাঙ্গাণু আছে যাদের ফাংশনস এবং কাজ ডিস্টিংক্ট এবং স্ট্রাকচার তাদের ডিস্টিংক্ট, ডিফারেন্ট, আলাদা। বাট এমন কিছু কোষাঙ্গাণু আছে যাদের কাজ একে অপরের সঙ্গে রিলেটেড, দে আর কোঅর্ডিনেট টু ইচ আদার অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশনস।
they are called endomembrana, collectively called endomembranous system, which consist of, যেটা আমরা লিখেছি, which consist of ER, that is endoplasmic reticulum, যা ডিটেইলস নিয়ে আমরা বর্ণনা করব এক্ষুনি. Another is GB, Golgi body or Golgi complex, we call it Golgi complex also, and lysosome and vacuole. Okay, তাহলে নিটে যদি কখনো কোশ্চেন আসে, endomembranous system consist of option A ER, option B GB, option C lysosome, option D vacuole, option E all of them. উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো, স্যার all of them উত্তর হবে. They are functionally related, correlated. Okay, endomembranous system consists of this type of organelles, cell organelles. All are, point to be noted, all are single membrane bounded, single membrane bounded. All are single membrane bounded, প্রত্যেকটাই একক পর্দাযুক্ত. তোমরা একটু ছবিটা যদি দেখো, that is nucleus. Eukaryotic cell, you all know that eukaryotic cell have a definite nucleus, contain a definite nucleus. From nucleus there is nuclear membrane, bluish colored আমরা যেটা করছি সেটা outer membrane. This is the outer membrane of nucleus, and black যেটা করেছি সেটা হচ্ছে inner membrane. From outer membrane a scattered reticulate structure or origin which are called ear. তাহলে কি বললাম, এই আউটার মেমব্রেন থেকে একটা রেটিকুলেট জালকাকার scattered cell organelles are developed, are formed, which are called ear, which is nothing but the ear, endoplasmic reticulum, which are nothing but the ear. These are the ER. আমরা দেখব এই ডটগুলো যেগুলো করছি সেগুলো হচ্ছে রাইবোসোম. আমরা দেখব some ER contain ribosome, some ER contain some ER lack ribosome. তাদের উপরে টাইপস আমরা করব, আমরা ER যখন ডিটেইলসে করব তখন দেখবেন, জাস্ট একটা ছবি আঁকছি এখন আমরা বলবো. Now from ER another cell organelles develop. তোমরা এটা ছবিটা দেখলে বুঝতে পারবে কেন তারা একে অপরের সঙ্গে কোরিলেটেড. These are GB বা Golgi body. দেখো ER গেল, Golgi body গেল. ওকে, and the very part, the bulbous part of Golgi body, of the cisternae of Golgi body, Golgi body প্রত্যেকটা অংশকে, যে স্যাক লাইক স্ট্রাকচারটাকে বলা হয় সিস্টারনি. আমি এখনই বলবো এই সিস্টারনির প্রান্তভাগটা স্থিত bulbous part. This part is known as Golgian vacuole. Golgian vacuole. Okay, Golgian vacuole. Sorry, Golgian, Golgian vacuole. And from Golgian vacuole the vesicles transformed into ear. The vesicle transformed into ear. Ear এ ট্রান্সফার হয়ে যায়. There after forming ear, exocytosis পদ্ধতিতে তারা দেহের বাইরে বেরিয়ে যায়. From exocytosis process they are eliminated from a cell. They are বললাম না correlated. দেখো ear, Golgi body, lysosome and Golgian vacuole also they are correlated to each other. That's why we call it endomembranous system. আমরা এই যে টোটাল সিস্টেমটা দেখতে পাচ্ছি, ER, GB, ER এবং লাইসোসোম, সরি এটা ER যেটা লিখতে বলি যেটা ER না, এটা লাইসোসোম. এই লাইসোসোম নিয়ে গঠিত হওয়া এই পুরো তন্ত্রটা, এই সিস্টেমটা আমরা আরেকটা নাম দিতে পারি GERL সিস্টেম. কি বলতে পারি? GERL সিস্টেম. তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে, GERL সিস্টেম stands for G for Golgi body, ER for endoplasmic reticulum, L for lysosome.
GERL system. What is the function of GERL system? They are excretory in function. কোষের মধ্যে উৎপন্ন বিভিন্ন দূষিত পদার্থ তাদের প্যাকেজিং করা এবং তাদেরকে দেহ থেকে বের করে দেওয়া, তাদের ক্ষরণ করা, এটা হলো GERL সিস্টেমের কাজ। ওকে, তাহলে বুঝতে পারলে GERL সিস্টেম বা এন্ডোমেমব্রেনাস সিস্টেমের মধ্যে অবস্থিত বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো কিভাবে একে অপরের সাথে কার্যগতভাবে লিংক আপ। ফর ফার্দার ডিটেইলস আমরা ER এর মধ্যে ফোকাস করছি, প্রত্যেকটা সেল অর্গানিজকে আমরা আলাদাভাবে দেখাচ্ছি। দেখো আমরা এটা মুছে দিই একটুখানি আমাদের কাজের সুবিধার্থে। এটা আমরা লাইসোজোম লিখেছিলাম। ওকে, তো নাও আমরা ER এ মুভ করছি। দেখো আমরা লিখে রেখেছি ER ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট পোর্টার এন্ড ক্লড। সায়েন্টিস্ট পোর্টার এন্ড ক্লড। আমরা আগেও বলেছি ER অরিজিনেটেড ফ্রম নিউক্লিয়ার মেমব্রেন। তোমরা দেখতেও পাচ্ছ ER দেখো আউটার নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপত্তি লাভ করেছে। ER originated from the outer membrane of nucleus. They are scattered and reticulate in form. Reticulate structure. They are scattered. এদের সম্বন্ধে যে বিশেষণটা দেয়া যায়, যে আর্টিকেলটা দেয়া যায়, they are scattered and reticulate in structure found in cytoplasm. Found in cytoplasm. Cytoplasm में पाया जाए. That's why they divided the cytoplasm into two parts. They divided the cytoplasm into two parts. Cytoplasm এইভাবে ছড়িয়ে থাকে দোস্ত, সেই জন্য তারা সাইটোপ্লাজমকে দুটো পার্টে ভাগ করে। One is luminal, that is inside ER, inside the compartment of ER এর মধ্যেকার যে স্পেস তাকে বলা হচ্ছে luminal, and number 2 extraluminal, outside ER. Okay, ER এর স্ক্যাটার্ড ফিলামেন্টের বাইরে, স্ক্যাটার্ড স্যাক লাইক স্ট্রাকচারটার বাইরে যে পার্ট, সাইটোপ্লাজম যে পার্ট, সেই পার্টটাকে বলা হচ্ছে এক্সট্রালুমিনাল পার্ট, আউটসাইড ER। তোমরা বুঝতেই পারছো। ওকে, ER কনসিস্ট অফ ER কি নিয়ে গঠিত অ্যাকচুয়ালি? ER কনসিস্ট অফ 3 পার্টস। The main part is cisternae, and another part tubule. Cisternae, the sac-like structure, the scattered reticulate structure, which is called cisternae. They are connected each other with the help of tubules and a small sac-like structure called vesicles. The 3 major parts of ER. Okay, now types of ER. প্রত্যেকটা ইনফরমেটিভ, এগুলো তোমরা খাতায় নোট করো। টাইপস অফ ER অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অফ রাইবোজোম। রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে ER কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দে আর ক্যাটাগরাইজড ইনটু 2 টাইপস অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অফ রাইবোজোম ইন সিস্টারনি। সিস্টারনিতে রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করি। ওয়ান ইজ RER, which stands for rough endoplasmic reticulum, which contain with ribosome, যারা রাইবোজোম কন্টেইন করে, এতে সিস্টারনিক গায়ে যেগুলো আমরা এঁকেছি রাইবোজোম লেগে থাকে, দানা থাকে। and another is SER stands for smooth ER, smooth endoplasmic reticulum. clear হলো ব্যাপারটা? they are interchange each other. A very informative information for you. The ribosomes which are attached, the ribosome, এই যে আমরা দেখো, আমরা এখানে একটু ডিস্টার্ব আছে কিন্তু দেখতে পাই না, আমরা এই উপরে আছি। এই যে আমরা নিউক্লিয় পর্দা থেকে যে ER উৎপন্ন করছি, these are the cisternae part which contain ribosomes.
রাইবোসোমস আর অ্যাটাচড, যে ইনফরমেশনটা আমি বলছিলাম, রাইবোসোমস আর অ্যাটাচড উইথ দ্য সিস্টারনি অফ ইয়ার with the help of a special protein, glycoprotein, that is called ribofourin. কি বললাম? Ribofourin প্রোটিনের সাহায্যে their ribosomes are attached with ear with the help of ribofourin protein, one type of glycoprotein, that is ribofourin. With the help of ribofourin, ribosomes are attached with the cisternae of ear and form RER. Clear হয়েছে ব্যাপারটা? Next we move to the last part of this topic of ear, that is the function. So because of the presence of ribosomes, রাইবোসোমের উপস্থিতির উপর ভিত্তি করে রাইবোসোম যেহেতু আছে RER এ, so RER mainly helps in the formation of protein. Protein formation এ মুখ্য ভূমিকা নেয়। Formation of protein, first formation of protein, that is the main function of RER. Okay, and whereas ACR helps in the formation of lipid, that is the main function of ACR, formation of lipids. Clear হলো ব্যাপারটা? তাহলে ACR এর মুখ্য ভূমিকা কি? Formation of lipids and different steroidal hormone, যে সমস্ত steroidal hormone in case of animal cells, they are produced by means of ACR, and different types of proteins which are synthesized in a cell formed by means of RER. Okay, that is the functions of RER and ACR. তো এই হলো আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম পড়াশোনা, ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম। তোমরা যে মেন ইনফরমেশনস গুলো নোট করবে সেটা হচ্ছে ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট পোর্টার এন্ড ক্লড, ফার্স্ট ইনফরমেশন, দেন their scattered and reticulate structure found in cytoplasm originated from the outer membrane of the nucleus. Clear হলো ব্যাপারটা? That's why they divided the cytoplasm into two halves or two chamber, two locule. One is luminal inside ear, inside the cisternae of ear, and another is the extraluminal outside the cisternae of ear. Okay, fine. Next, they consist of the three main parts: cisternae, tubules, vesicle. তোমরা বুঝতে পারবে কেন এটা করলাম আমি, এটা তোমাদের এনসিইআরটি বলা নেই, আমি বলে দিলাম cisternae, tubules এবং vesicle নিয়ে গঠিত। এর সঙ্গে একটা যোগ করে দেবে ভ্যাকিউল, হয়ে যাবে গলগি বডি। আমরা আসছি, এখনই আসছি। টাইপস RER, ACR and their functions. ওকে, তো এই ছিল আমাদের ইয়ার সংক্রান্ত পড়াশোনা। আমরা প্রবেশ করছি এবার গলগি বডিতে। ওকে, দেখো, নাও উই মুভ টু গলগি বডি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমি ডিসকভারিটা লিখে রেখেছি ক্যামিলো গলগি 1898 ফার্স্ট অবজার্ভ ডেন্সলি স্টেন্ড রেটিকুলেট স্ট্রাকচার নিয়ার নিউক্লিয়াস। কেন লিখে রেখেছি? কারণ তার আগে আমি তার ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, পুরো মিলিয়ে নাও। ক্যামিলো গলগি, সায়েন্টিস্ট ক্যামিলো গলগি, দ্যাটস ওয়াই দ্য নেম ওয়াজ গিভেন। নেম সেখান থেকে এসেছিল গলগি বডি, সেখান থেকে নাম দেওয়া হয়েছিল গলগি বডি, যেহেতু ক্যামিলো গলগি প্রথম অবজার্ভ করেছিলেন একটা ডেন্সলি স্টেন্ড, ঘনভাবে রঞ্জিত একটা রেটিকুলেট, সেও জালকাকার একটা স্ট্রাকচার নিয়ার নিউক্লিয়াসের কাছেই অবস্থিত দেখতে পাচ্ছ, হুইচ ইজ কল্ড গলগি বডি, গলগি অ্যাপারেটাস, ওকে, অর গলগি কমপ্লেক্স, যা খুশি তুমি বলতে পারো, নিয়ার নিউক্লিয়াস। ওকে, তো গলগি বডির এবার আমরা দেখব তার ডিটেইলস পড়াশোনা করতে শুরু করো। It is also consist of number 1 cisternae, number 2 tubule, number 3 vesicle, and number 4 vacuole. Okay, the 4 part. তাহলে দেখতে পাচ্ছ what is the difference between GB and ear? শুধু ভ্যাকিউলটা অ্যাড হলো কোথায়? GB স্ট্রাকচারে। আমরা ছবি এঁকে দেখাবো গলগি বডির, আমরা ছবি আঁকবো, আমরা যদিও এখানে এঁকেছি গলগি বডির ছবি, তবু আমরা আবার করে আলাদা করে দেখিয়ে দেবো তোমাদের। দেখো আমি দেখিয়ে দিই। These are the sac like যে স্ট্রাকচার গুলো or disc like parallelly arranged যে স্ট্রাকচার,
These are called cisternae. এই যে স্ট্রাকচার গুলো আঁকলাম আমরা, এটা হচ্ছে cisternae, cisternae which is connected with the help of tubule. Which is connected with the help of tubule, যেটা কানেক্টেড হয়ে আছে টিউবিউল দ্বারা। ওকে, and the bulbous portion is known as, আমরা বলেইছি এটাকে বলা হয় ভ্যাকিউল, গলগি বডির ভ্যাকিউল, তাই একে বলা হয় গলজিয়ান, গলজিয়ান ভ্যাকিউল। ওকে, and finally the smaller sac-like structure or vesicle. This densely structured, densely stained near nucleus, structure near nucleus is called Golgi body. Golgi body. Information: in plant cell, it is called dictyosome. In plant cell, the plant Golgi body is known as dictyosome. প্লান্টের ক্ষেত্রে গলগি বডিকে বলা হয় ডিক্টিওজোম। ওকে, প্লান্টের গলগি বডি হলো ডিক্টিওজোম। এবার নাম্বার অফ সিস্টার্নি ইজ ভ্যারিড। সিস্টার্নি গুলো দেখতে পাচ্ছ ডিক্সে প্যারালালি অ্যারেঞ্জ হয়ে আছে। হ্যাঁ, আসছি তাদের বর্ণনায় আমরা আসছি। এই সিস্টার্নির সংখ্যা বিভিন্ন সেলের ক্ষেত্রে বিভিন্ন রকম, দে আর ভ্যারিড। ফর প্লান্ট সেল number of cisternae become 6 to cisternae for plant cell is 3 to 8 in number, but for animal cell it is 8 to 10 in number or 10 to 20 in number, more than 10 to 20 in number, 10 to 20 টাই বলবে তোমরা, 10 to 20 in number. Okay, number of cisternae become 10 to 20. Clear হলো বিষয়টা? They are varied in number. They have the two faces. They have very significantly two face. Another is a convex. Another part is convex forming face known as cis face, and another is concave face which is called end face. ওকে, যেটাকে আমরা বলতে পারি ট্রান্স ফেস। তাহলে গলগি বডি শুরুর দিকের যে সিস্টার্নি গুলো, দেখো সিস্টার্নি গুলো এইভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, এইভাবে গলগি বডির উৎপত্তিটা হয়েছে। এই ফর্মিং ফেসটা কনভেক্স, উত্তরাকার, এবং এই ফেসটার নাম হচ্ছে সিস ফেস, এবং তার যে এন্ড ফেসটা, শেষের দিকটা, ওকে, সেই ফেসটা হচ্ছে কনকেভ, which is called the transverse. The Golgi body have the cisternae of the Golgi body have the two different faces. One is cis face, another is transverse. Very important questions to be asked in frequently in different exams. What is cis face? The forming face, and the end face, that is called transverse. Clear হয়েছে ব্যাপারটা? Okay. Now চলে এসো the functions of Golgi body. Golgi body এর এবার ফাংশনের দিকে প্রবেশ করি। ওকে, আমরা এটা মুছে দিই। Golgi body আমরা কাজে যাই। What is the main function of Golgi body? The main function of the Golgi body is the packaging. Main function হচ্ছে the main function packaging. Modifications, packaging of protein which are formed by ER, that is RER. RER এর কাজ আমরা কি বলেছিলাম? প্রোটিন তৈরি করা,
প্রোটিন তৈরি করা এন্ড অলসো সিক্রেশনে সাহায্য করা, সেই প্রোটিনটা যে প্রোটিনটা ইআরএ উৎপন্ন হয় সেই প্রোটিনটার মডিফিকেশনস, আমরা এর আগে মডিফিকেশনস কথাটা লিখি, মডিফিকেশন and packaging and also secreting of protein, okay, and also secreting, packaging of protein and also secreting in functions. তাহলে কি হলো, the protein which is formed by RER, they are modified and packaged in the Golgi body, and they are eliminated from the cell, they are eliminated from the cells, okay. তো secretion একটা মেইন ফাংশনস এন্ড মডিফিকেশন এন্ড প্যাকেজিং এটা মেইন ফাংশন। দেখো ইয়ারে যে প্রোটিনটা উৎপন্ন হচ্ছে সেই প্রোটিনটা কোথায় যাচ্ছে, প্রথমে they form a vesicle, and from the vesicle they are into the Golgi complex, the C space of Golgi complex, and from C space they are towards the trans phase of Golgi complex, and from the trans phase they form another vesicle which is transformed into lysosome, and also excretes from the cell by the process of exocytosis, তারা বেরিয়েও যেতে পারে by the process of exocytosis পদ্ধতিতে, কোষের বাইরে বেরিয়ে যেতে পারে, এলিমিনেটেড হতে পারে, ওকে। তো তাই প্রধান ফাংশন হচ্ছে মডিফিকেশনস, প্যাকেজিং এন্ড দা সিক্রেশন অফ প্রোটিন, secreting in function, secretion TION, secretion of protein, okay. Then পরবর্তী কাজ glycosylation of protein, fat and carbohydrate also. What do you mean by glycosylation? Glycosylation মানে কি? গ্লাইকোসাইলেশন হচ্ছে প্রোটিন বা ফ্যাট বা কার্বোহাইড্রেট এর সাথে গ্লুকোজ, অ্যাডিশন অফ গ্লুকোজ, ওকে, অ্যাডিশন অফ গ্লুকোজ with protein, with fat and carbohydrate, and form glycoprotein, glycolipid, fat or lipid or polysaccharides, এবং পলিস্যাকারাইড ফর্মেশন করা, ওকে। তো গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন, ফ্যাট and carbohydrate takes place through Golgi body. Then the very important functions, formation of, helps in the formation of the cell wall mainly middle lamella, cell wall of plant cell, প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল ফর্মেশনে সাহায্য করে গলগি বডি, ওয়াল ফর্মেশন করতে সাহায্য করে গলগি বডি। তাহলে গলগি বডির বিভিন্ন আমরা ফাংশনস পাচ্ছি। প্রথম ফাংশন হচ্ছে মডিফিকেশন, প্যাকেজিং এন্ড সিক্রেশন অফ প্রোটিন। দেখতে পেলে জিআরএল সিস্টেমের মাধ্যমে কিভাবে প্রোটিনটা মডিফাইড হয়। প্রোটিন আর ফর্মড বাই ইয়ার, দে আর মডিফাইড into the Golgi body, and after modification they are packaged and they are excreted from the body. Okay, modifications, packaging and secretion of the protein, glycosylation of protein, carbohydrate and lipid or fat helps in the formation of cell wall. These are the main functions of Golgi body. Golgi body কে ডিক্রিওজোম বলা হয়, আমরা বলেছি প্লান্ট সেলের ক্ষেত্রে। এই সমস্ত ইনফরমেশনস গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা বলে দিই, পয়েন্ট টু বি নোটেড, যেটা বলছিলাম, the number of cisternae they are varied, ওকে। যেখানে আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে কি বললাম, প্লান্ট সেলের ক্ষেত্রে বললাম 3 to 18 নাম্বার, অ্যানিমাল সেলের ক্ষেত্রে 10 to 20, for fungi it will be single cisternae যুক্ত, একটি সিস্টার্নি যুক্ত গলগি বডি আমরা পাই ইন ফাঞ্জাই, ওকে। তো এই সংক্রান্ত পড়াশোনাগুলো আছে। সিঙ্গেল সিস্টার্নি প্রেজেন্ট ইন ফাঞ্জাই ছত্রাকে দেখতে পাওয়া যায়। এটা তোমরা আগে নোট করে নেবে, যেখানে আমরা সিস্টার্নি নাম্বারগুলো লিখছিলাম, ওকে। তো এই গেল আমাদের
এন্ডোমেমব্রেনাস সিস্টেমে দুটো সেল অর্গানেলস ইয়ার এবং জিবি সংক্রান্ত পড়াশোনা। ওকে, পরবর্তী এন্ডোমেমব্রেনাস সিস্টেমের যে পরবর্তী দুটো কোষ সংখ্যাণু আছে যাদের নাম হলো লাইসোসোম এন্ড ভ্যাকিউল। দেখো খুব দ্রুত আমরা এই দুটো কোষ সংখ্যাণু নিয়ে বর্ণনা করছি। লাইসোসোম formed from GB when packaging occurs, when packaging takes place। তাহলে দেখো গলগি বডি থেকে যখন মডিফিকেশন এবং প্যাকেজিং মেনলি হচ্ছিল, প্যাকেজিং যখন ঘটছিল তখন এই লাইসোসোমের উৎপত্তি হয়। আমরা দেখেছি দেখো প্যাকেজিং হওয়ার সময় এই লাইসোসোমের উৎপত্তি হয়। ওকে, লাইসোসোম নামক একটা সেল অর্গানেলসের উৎপত্তি হয়। তাহলে দেখো গলগি বডির কাজ আমরা আরেকটা অ্যাড করে দিতে পারি। গলগি বডির কাজ কি? ফরমেশন, আমরা যে কাজগুলো বলছিলাম, মডিফিকেশনস, প্যাকেজিং এন্ড সিক্রেটিং ফাংশন, মেন ফাংশন। দেন পরবর্তী ক্ষেত্রে কি বললাম? গ্লাইকোসাইলেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। Then wall formation and also the formation of different cell organelles like lysosome, and also sperm এর অ্যাক্রোসোম গঠনে সাহায্য করে, শুক্রাণুর অ্যাক্রোসোম গঠনে সাহায্য করে, সেটাও গলগি বডি। আমরা এই কাজটাও একটা অ্যাড করতে পারি গলগি বডিতে। লাইসোসোম তাহলে প্যাকেজিং এর সময় গলগি বডি থেকে উৎপন্ন হয়। ইট ইজ কনসিস্ট অফ, লাইসোসোম আসলে কি? ইট ইজ consist of mainly present in lysosome, mainly present in animal cell, animal cell এ পাওয়া যায়। প্লান্ট লাইসোসোম কে আমরা স্ফেরোজোম হিসেবে কনসিডার করি। প্লান্ট লাইসোসোম ইজ কল্ড স্ফেরোজোম। যেমন প্লান্ট গলগি বডি ইজ কল্ড ডিক্টিওজোম, তেমনি প্লান্ট লাইসোসোম ইজ কল্ড স্ফেরোজোম। এটা তোমরা নোট করে রাখবে। ইট ইজ কনসিস্ট অফ এ membrane which is called the limiting layer, and within it and within the membrane the enzymes are present, এই পর্দার ভিতরে কি আছে? এনজাইমস আছে। পর্দার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এনজাইম। দিস আর দ্য লাইসোসোম which is called limiting layer, এবং যার মধ্যে আছে ডিফারেন্ট এনজাইমস আছে। দিস আর দ্য এনজাইমস। এর মধ্যে কি আছে? এনজাইমস আছে। এনজাইমস আর হাইড্রোলাইটিক ইন নেচার। ইম্পর্টেন্ট নোট, হাইড্রোলাইটিক ইন নেচার। এনজাইম গুলো হলো হাইড্রোলাইটিক প্রকৃতির এবং মেনলি অ্যাসিডিক পিএইচ পছন্দ করে। দে প্রেফার অ্যাসিডিক পিএইচ তারা পছন্দ করে। রেঞ্জ 4.5 to 5, যার পিএইচ, যে পিএইচ এ ওরা কার্যকরী তারা হলো মেনলি 4.5 to 5 পিএইচ এ কাজ করে। অ্যাসিডিক পিএইচ দেখতে পাচ্ছ। এই হাইড্রোলাইটিক গোত্রের যে আছে তারা মেনলি বিভিন্ন খাদ্যবস্তুর পরিপাকে সাহায্য করে। ওকে, they are categorized into either protease নেচারে, যারা প্রোটিনকে ব্রেক করে। they are mainly lipase ফ্যাট ভঙ্গকারী এনজাইম, ফ্যাটকে ডিগ্রেশন করে বা ডাইজেশনে সাহায্য করে। এন্ড অলসো কার্বোহাইড্রেটস। তাহলে যে সমস্ত এনজাইম গুলো থাকে হাইড্রোলাইটিক নেচারে এবং তারা বিভিন্ন খাদ্যবস্তু জাস্ট লাইক প্রোটিন, ফ্যাট অর লিপিড, কার্বোহাইড্রেট ডিগ্রেডেশনে বা বিয়োজনে বা ভাঙনে সাহায্য করে। তাই জন্য এই ক্যাটাগরাইজ করা হয়েছে এরকম। প্রোটিয়েজ যারা প্রোটিনকে ব্রেকডাউন করে, যারা ফ্যাটকে বা লিপিডকে ব্রেকডাউন করে লাইপেজ, এন্ড যারা কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে তাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। মেন পয়েন্ট, লাইসোসোম হ্যাভ এ স্পেশাল প্রপার্টিজ, দ্যাট ইজ দেয়ার পলিমরফিজম। লাইসোসোম
তার পলিমরফিজম দেখতে পাওয়া যায়, অর্থাৎ বহুরূপতা। যেমন আমরা কেমিস্ট্রিতে কার্বনের বহুরূপতা পেয়েছি, ডিফারেন্ট রূপগুলোকে বলা হয় রূপভেদ, তেমনি আমরা এই লাইসোসোমেরও বহুরূপতা ধর্ম পাই বা পলিমরফিজম পাই। দে আর categorized into either primary lysosome, the lysosome containing hydrolytic enzymes which is called primary lysosome. Lysosome যেটা পড়লাম সেটাই আসলে primary lysosome. Lysosome containing enzymes তাকে বলা হয় primary lysosome. তাহলে secondary lysosome, what are the secondary lysosome? Secondary lysosome এর মধ্যে কারা কারা পড়ছে? সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে ফার্স্ট পড়ছে অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম সেখানে কি লাইসোজোম তার এনজাইমের মধ্যে যদি বিভিন্ন কোষ অঙ্গাণু লাইক গলগি বডি, লাইক ইয়ার এদেরকে ইনক্লুড করে, তাহলে তাদের কি হয়? অন্তঃকোষীয় পাচন হয়ে যায়, তাই না? ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে ফেলছে সেল অর্গানস গুলোকে, অটোলাইসিস ঘটাচ্ছে এর ফলে। সেই জন্য তো আমরা লাইসোজোমকে অলসো কনসিডারড অ্যাজ সুইসাইডাল ব্যাগ বলে থাকি, কারণ লাইসোজোম তার এনজাইমের মধ্যে যদি বিভিন্ন কোষ অঙ্গাণুগুলোকে প্রবেশ করায়, তাহলে কি হবে? কোষ অঙ্গাণুগুলোর ডাইজেশন হয়ে যাবে, তাহলে কোষ অঙ্গাণুগুলো যে ফাংশনস গুলো করছিল সেগুলো নষ্ট হবে এবং পাশাপাশি কোষটাও মারা যাবে এবং নিজেও মারা যাবে। সেই জন্য একে বলা হয় সুইসাইডাল ব্যাগ। সো অটোফ্যাগোজোমে আমরা কি লিখতে পারি? লাইসোসোম উইথ ডিফারেন্ট সেল অর্গানেলস which is called autophagosome. Another heterophagosome. Second আমরা কি? লাইসোসোম উইথ ডিফারেন্ট ফুড ম্যাটেরিয়ালস। এবার ফুড ম্যাটেরিয়ালস এর আমরা ক্যাটাগরাইজ করতে কিভাবে পারি? সলিড ফুড দের আমরা বলি ফ্যাগোসোম, আর লিকুইড ফুড দের আমরা বলে থাকি কি? পিনোসোম। তাহলে ফ্যাগোসোম এবং পিনোসোম এরা দুটো ডিফারেন্ট বলে সেই জন্য হেটেরো কথাটা ইউজ করেছি আমরা। হেটেরো মিন্স ডিফারেন্ট। তো ডিফারেন্ট টাইপস অফ ফুড ফ্যাগোসোম এন্ড পিনোসোম containing lysosome is called heterophagosome. And finally, which is most important, that is residual body. Lysosome with excretory material. লাইসোজোমের মধ্যে যদি বর্জ্য বস্তু থাকে বা ওয়েস্ট ম্যাটেরিয়াল কন্টেনিং লাইসোজোম ইজ কল্ড রেসিডুয়াল বডি। তাহলে দেখতে পাচ্ছ লাইসোজোমের মধ্যে বহুরূপতা, আমরা সেটা বর্ণনা করলাম ইন দ্য ফর্ম অফ প্রাইমারি লাইসোজোম এন্ড সেকেন্ডারি লাইসোজোম। বাকি লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক নেচারের এনজাইম থাকে, দিস আর দ্য ক্যাটাগরাইজ অফ ডিফারেন্ট এনজাইম, তাদের পিএইচ, তাদের কার্যকারিতা কিভাবে হয় সংক্রান্ত পড়াশোনা। লাইসোজোম অলসো কল্ড সুইসাইডাল ব্যাগ, হোয়ারএজ গলগি বডি আমরা বলতে ভুলে গেছি, গলগি বডিকে বলা হয় দ্য ট্রাফিক পুলিশ অফ সেল। ট্রাফিক পুলিশের ন্যায় কাজ করে, দেখো ডিরেকশন দেয়, মডিফিকেশন, প্যাকেজিং এন্ড সিক্রেশন, এই লাইনে তুমি বেরিয়ে যাও কোর্স থেকে, ঠিক কি না? দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড the traffic police of the cell. Golgi body কে বলা হয়, একে বলা হয় suicidal bag. And finally we move to the another cell organelle that is called vacuole. যেটা in case of plant cell number are fewer in number, হ্যাঁ, এবং large central vacuole present. Large central vacuole present in plant cell. Whereas animal cell the number, প্লান্ট সেল থেকে অ্যানিমাল সেলে ভ্যাকিউলের সংখ্যা বেশি থাকে, দে আর স্মলার ইন শেপ। ওকে, যেমন লার্জার পেলে, লার্জ সেন্ট্রাল ভ্যাকুউল পেলে, এটা কোশ্চেন এসেছে একবার, লার্জ সেন্ট্রাল ভ্যাকুউল পেলে প্লান্ট সেলে, অ্যানিমাল সেলে তুমি স্মলার ভ্যাকুউল পাবে। ভ্যাকুউলের মেইনলি ফাংশনস কি? ভ্যাকুউলের মেইনলি কাজ কি? এর যেমন কাজ পেলে ইন্ট্রাসেলুলার ডাইজেশন, তোমরা ফাংশনস গুলো নোট করো, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এক্সট্রাসেলুলার ডাইজেশন, অটোলাইসিস, these are the main functions of lysosome. Okay, তিনটা মেইন ফাংশন বললাম, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এক্সট্রাসেলুলার ডাইজেশন এন্ড অটোলাইসিস, এগুলো হচ্ছে লাইসোজোমের কাজ। তেমনি এর কাজ, ভ্যাকুওলের কাজ চলে এসো। ভ্যাকুওলের মেইন ফাংশনস কি? দেয়ার তাদের মধ্যে বিভিন্ন পদার্থ জমা থাকে এবং তার উপর ভিত্তি করে তাদের ফাংশনস দেওয়া হয়। দে আর ক্যাটাগরাইজড ইনটু টাইপস অফ ভ্যাকুওল। যদি পড়াশোনা করো, এটাই মেইন এখানে পড়াশোনা করতে হয়। স্যাপ ভ্যাকিউল,
ডিফারেন্ট ফ্লুইড কন্টেনিং ভ্যাকুয়াল করে, ফ্লুইড কন্টেনিং ভ্যাকুয়াল যাকে আমরা বলি স্যাপ ভ্যাকুয়াল, ওকে, ফাউন্ড ইন ডিফারেন্ট প্লান্ট সেল, ডিফারেন্ট পিগমেন্টস, বিভিন্ন ধরনের পিগমেন্ট বিভিন্ন ফ্লুইড কন্টেনিং করে থাকে এই ভ্যাকুয়ালের মধ্যে, তাই একে বলা হয় স্যাপ ভ্যাকুয়াল প্রেজেন্ট ইন প্লান্ট সেল। গ্যাস ভ্যাকুয়ালস, okay, present in different algae, এটা different algae তে পাওয়া যায়, okay, gas vacuoles helps the algae bouncy back করতে সাহায্য করে, okay, তো আমরা স্যাপ ভ্যাকুয়াল পেলাম, ফ্লুইড ফিল্ড ভ্যাকুয়াল, আমরা গ্যাস ভ্যাকুয়াল বা একে এয়ার ভ্যাকুয়ালও বলতে পারি, প্রেজেন্ট ইন ডিফারেন্ট algae, prokaryotes এর মধ্যে পাওয়া যায়। and then contractile vacuole found in different algae also, and protista তাদের ফাংশনস কি? এক্সক্রিটরি ইন ফাংশনস, তারা এক্সোলাইসিস পদ্ধতিতে এক্সক্রিট করে, ওকে, contractile excrete some material। and also food vacuole found in some protozoa and lower animal। food containing vacuole or food storing vacuole is called food vacuole। তাহলে ডিফারেন্ট টাইপস অফ vacuole আমরা এই পার্টটা পড়াশোনা করব। এই হয়ে গেল আমাদের এন্ডোমেমব্রেনাস সিস্টেমের মধ্যে 4টে কোষাণু, তার ডিটেইলস আমরা বর্ণনা করেছি উইথ ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশনস। আমরা পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত টপিকটার উপর কোশ্চেনস আলোচনা করব, ডিফারেন্ট টাইপের যে সমস্ত কোশ্চেন গুলো আছে সেইগুলো আলোচনা করব। আমি বলে গেছি এই টাইপস গুলো থেকে কোশ্চেন আছে, লাইসোজোমের পলিমরফিজম থেকে কোশ্চেন আছে, গলগি বডি ইয়ারের পার্ট সম্বন্ধে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আছে, গলগি বডির ফাংশন থেকে মেইনলি কোশ্চেন আছে, জিআরএল সিস্টেম থেকে কোশ্চেন আছে, তার সিকোয়েন্স গুলো পরীক্ষায় নিতে মানে খুব বেশি করে কোশ্চেন আছে। প্রথম যেমন ইয়ার আউটার মেমব্রেন, ইয়ার সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি, দা ম্যাচিউরিং ফেজ অর এন্ড ফেজ অফ সিস্টার্নি ইজ কল্ড ট্রান্স ফেজ, হ্যাঁ, দেন লাইসোসোম, দেন এক্সোসাইটোসিস। এইভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোশ্চেন গুলো আছে, ওকে। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তোমাদের কাছে আবারও একই রকম ভাবে ভিডিও আনার মাধ্যমে তোমাদেরকে সমৃদ্ধ করব, চেষ্টা করব যতটা পারা যায় তোমাদের কাছে পৌঁছে যাওয়ার। তোমরাও আমার সাথে আছো বলেই আজকে আমরা এই শক্তি পাই, এই সাহস পাই। এইভাবেই সাথে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন।